আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন পবিত্র রমজান মাসে ইফতারের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দুটি কোরআনের কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মুক্তির দূত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ পেশ করি, বলি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তোমাদের জন্য কি করে দেওয়া হয়েছে? ফরজ করে দেওয়া হয়েছে। শুধু তোমাদের জন্য নয়, বরং তোমাদের পূর্ববর্তী যারা ছিল, যে রমজান মাসটা পবিত্র কোরআনে যে আরবির যে 12 মাসের নামের কথা বলা হয়েছে, সেটা মাত্র একটা মাসের নামে পবিত্র কোরআনে রয়েছে, সেটা হচ্ছে কি? রমাদান। এই রমজানটা কেন এত মহিমান্বিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটা আমাদের জানার বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসকে অন্যান্য মাসের চেয়ে শ্রেষ্ঠ মাস বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনও এই কথা বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস এমন একটি মাস যার মধ্যে কোরআন নাজিল করা হয়েছে। তাহলে এই রমজান মাসটাকে এত মহিমান্বিত করার কারণ কি? পবিত্র কোরআন নাজিল করা হয়েছে, যার কারণে এই মাসটাকে শ্রেষ্ঠ মাস হিসেবে গণ্য করা হয়েছে। একজন মানুষ যদি সারা মাসের ইবাদত ঘাটতি, যে ইবাদতের ঘাটতি করে থাকি আমরা অনেকেই, আমরা সঠিকভাবে নামাজ আদায় করতে পারি না, ইবাদতের আল্লাহর ইবাদত যতটুকু করা দরকার ততটুকু আমরা করতে পারি না। তো এই ইবাদতের ঘাটতিটা যদি আমরা পূরণ করতে চাই, তাহলে রমজান মাসটাই আমাদের জন্য সর্বোত্তম মাস, ঠিক কিনা? আমরা ব্যবসার একটা সিজন থাকে না, মনে করেন যে আলুর ব্যবসায়ীর সময় আলুর ব্যবসার একটা সিজন থাকে, আবার কাপড় ব্যবসায়ীর জন্য কাপড়ের একটা সিজন থাকে। তো মুসলমানদের জন্য, তাদের জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদতের ঘাটতি পূরণ করার একটা উত্তম মাস হচ্ছে রমজান মাস। তাহলে মুসলমানদের জন্য এই মাসটা শ্রেষ্ঠ মাস হয়েছে। পবিত্র কোরআনের জন্য কোরআন নাজিল হয়েছে, সেজন্য সূরা কদর আমরা অনেকেরই মুখস্থ আছে। ইন্না আনজালনা ফিল লাইলাতুল কদর, এমন একটি রাত যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে? কোরআন নাজিল করেছে। কদরের রাতে। কোন রাতে? কদরের রাতে। আবার পরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তুমি কি জানো এই কদরের রাত কি জিনিস? আবার পরের রাতে উত্তর দিচ্ছে যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর। এই কদরের রাত হলো 1000 মাসের চেয়ে উত্তম। 20 থেকে 30 রমজানের যে কোনো বেজর রাত্রিতে, এটা আমরা ঘটা করে অবশ্য 27শে রমজান পালন করি, আসলে 27শে রমজান নয়, এটা বেজর রাত্রিতে 20 রমজান, 21, 23, 27 এই রাতগুলোতে আমাদেরকে ইবাদতের সাথে শামিল হতে হবে। এই রাতে শুধু বিরাজ করে শান্তি আর শান্তি, ফজর পর্যন্ত। কোন পর্যন্ত? ফজর পর্যন্ত। তাহলে রমজান মাসটা এত শ্রেষ্ঠ হওয়ার কারণ একটাই, কোরআন নাজিল করা হয়েছে। একটি রাত দিছে যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের চেয়ে উত্তম একটি মাস ঘোষণা করেছে। এই কোরআনকে আমরা কোন দৃষ্টিতে দেখি, এটা হলো কথা। আমরা মনে করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগিতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পর্যায়ক্রমে যে কিতাব নাজিল হয়েছে, সেটা হলো আল কোরআন। এবং এই আল কোরআন মুসলমানদের জন্য একটা পবিত্র গ্রন্থ। এটা আমাদেরকে পাঠ করতে হবে। আমরা এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকি, ঠিক কিনা? এই কোরআন কেন নাজিল করা হয়েছে, এর মধ্যে যখন আমরা ঘাটতে যাই, তখন আমাদের উঠে যায় চুলকানি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কি বলছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামকে আমি একটা পরিপূর্ণ দিন বা জীবন ব্যবস্থা হিসেবে পূর্ণাঙ্গ করে দিলাম। জীবন ব্যবস্থা কি? জীবন ব্যবস্থাটা হচ্ছে এমন একটা ব্যবস্থা যেটা আপনি জন্মের পর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত সারা জীবন যা করবেন, সেইটা ছক অথবা সেই নীতিমালাটা বুঝাই দেই সোজা বাংলা হিসাব। আমরা এই যেখানে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি কে আছে? কেউ? আচ্ছা, মসজিদ কমিটিতে যখন কোনো মিটিং আপনাদের আলোচনা হয়, মিটিং হয়, রেজুলেশন হয় না যে আমরা অমুক দিন অমুক ভাবে এই কাজগুলো করব, এইভাবে করব। এখন সভাপতি যদি মনে করে দেওয়ারিল্লা শোক বাতিল, আমরা মুই যেটা কম সেটা হবে না। রেজুলেশনটা হচ্ছে একটা সংবিধান। এখানে যেভাবে নিয়ম করা হবে সেইভাবেই সংবিধানটা আমাদেরকে পালন করতে হবে। যদি কেউ না মানতে চায়, তাহলে কি করা হবে? বাদ করে দেওয়া হবে। তা কোরআনটা হচ্ছে মুসলমানদের জন্য সংবিধান। আপনি যদি কোরআনের ভিতরে থাকতে না চান, তাহলে তো আপনি মুসলমানদের মধ্যে থাকতে পারবেন না। আপনি কোরআনের কিছু আয়াত মানতেছেন আর কিছু আয়াত মানতেছেন না, তার মানে কি? সংবিধানের বাইরে। মসজিদ কমিটিতে আপনারা রাখবেন? যদি না মানে রেজুলেশনটা মানবেন? মুসলমানদের জন্য একটা রেজুলেশন, মুসলমানদের জন্য একটা সংবিধান হচ্ছে পবিত্র আল কোরআন। বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন। এই জন্য আমরা জীবন ব্যবস্থা হিসাবে পবিত্র কোরআনকে আমরা আমাদেরকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আরেকটি আয়াত আমরা সকলেই জানি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু ইলাইকুম নি'মাতি রাদিতু লাকুম ইসলামা দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আজ আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম
এবং আমার নিয়ামতের আমার তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম এবং ইসলাম তোমাদের জন্য একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করে দিলাম। তাহলে আমরা মুসলিম হিসাবে আমাদের জীবন ব্যবস্থা হবে কি? পবিত্র কোরআন। আর আমরা সেটা করছি না। করছি কি? করছি না। কেন করছি না সেটাও আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব। তাহলে কোরআন আসছে সত্য মিথ্যার পার্থক্য করার জন্য। কি করার জন্য? কোনটা সত্য কোনটা মিথ্যা এটা পার্থক্য করার জন্য। পবিত্র কোরআনে একটা সূরা আছে, সেই সূরার নাম হচ্ছে ফুরকান। ফুরকান শব্দের অর্থ হচ্ছে কি? ফুরকান শব্দের অর্থই হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য। ফুরকানের সেই প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। এখানে বলা হয়েছে আমি এই কোরআনকে সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্যই কোরআন নাজিল করেছি। তাহলে আমরা সত্যকে গ্রহণ করব এবং মিথ্যা কোনটা সেটাও স্পষ্ট পবিত্র কোরআনে আছে। তাহলে এই মাসটা যে এত মহিমান্বিত আল্লাহ রাব্বুল আলামিন করলেন সেটা একমাত্র কোরআনের কারণে। আর আমরা এই কোরআনকে বাদ দিয়ে বিভিন্ন মতের মতাদর্শের প্রতিষ্ঠিত করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোরআন কেন নাজিল করেছেন? বুঝি শুধু ওই যে বললাম যে আল্লাহ রাসূলের জীবনে 23 বছরের জীবনে একটা গ্রন্থ দিয়েছে, এই গ্রন্থ অনুযায়ী আমাদেরকে পাঠ করতে হবে, ইয়ে করতে হবে, কিন্তু আসলে নয়। ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলছে জালাল্লাহু ইলাইকা লিতুখরিজাতি মিনাজ জুলুমাতি ইলান নূর। আমি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে প্রত্যাবর্তিত করার জন্য আমি কোরআন নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনের বেশ কয়েকটা আয়াতে বলেছেন, যেমন সূরা হাদিদের 9, সূরা বাকারার 257। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত নেওয়ার জন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে পাঠিয়েছে। সূরা নামলের 77 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়া ইন্নাহু লাহুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি মুমিনদের হেদায়েতের জন্য কোরআনকে নাজিল করেছি। এই হেদায়েতের কথা অনেকগুলো কোরআনের অনেকগুলো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। সূরা আনামের 89 নম্বর আয়াত, সূরা ইউনূসের 57 নম্বর আয়াত, সূরা হজের 16 নম্বর আয়াত। তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছে। যে একমাত্র ইলাহা আমাদের একমাত্র আল্লাহ, সেটা আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে। কোরআন নাজিল করা হয়েছে সকল দিনের উপর ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য।